বেদবাণীর ৩১৫ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, প্রথম খণ্ডের ১৩৭ নম্বর পাতার। এই চিঠিটাতে ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, অহংকারাদি আবরণে থাকিয়া জীব কার্যকর্মের দাস হয়, শরণ নিতে পারে না। আমি আরেকবার এই শব্দগুলোকে আরেকবার বলছি। প্রত্যেকটা শব্দকে আমাদের মনের মধ্যে বারে বারে একেবারে ধাক্কা দিতে হয়। আলতো করে পড়ে গেলে বা একেবারে ওপর পড়ে গেলে মনকে কখনো নাড়া দেয় না। আরেকবার বলছি, প্রত্যেকটা শব্দ মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য। অহংকারাদি, আমাদের ভেতরে যে গর্ব, যে অহংকার, এই যে সমূহ এই যে রয়েছে, এগুলোর আবরণে, এটার ঢাকনায় আমরা থাকি। থাকার ফলে কি হয়, জীব কার্যকর্মের দাস হয়। এই অহংকারের বশবর্তী হয়ে যে কাজকর্মগুলি আমরা করি তার অধীনস্থ হয়ে পড়ি। কি অপূর্ব, কি সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিলেন যে আমরা কেন ঠাকুরের শরণ নিতে পারি না। এই অহংকারের বশে, এর ঢাকনা, যে আমাদের একটা অহংকারের ঢাকনা আমাদের মধ্যে আছে, এর বশবর্তী হয়ে যে কাজকর্মগুলি আছে এতেই আমরা নিজেদেরকে নিয়োজিত করি। আমরা আর শরণ নিতে পারি না, ঠাকুরকে স্মরণ করতে আমরা আর পারি না। আমাদের ভেতরে প্রচণ্ড অহংকার আছে। এগুলো কিন্তু চলার পথে এগুলো কিন্তু শোনা যায় কেন? এটা কিন্তু আমার মধ্যেও ছিল। মিথ্যে বললে তো কোনো লাভ হবে না। আমার যখন অল্প বয়স ছিল তখন কিন্তু এত নিয়ম না, মানে ঠাকুর দেবতা, ঠাকুর পুজো হতো, বাড়িতে তো সবসময় পুজো হয়, পুজোর কাজ করতাম, কিন্তু এতটা মানা এবং এতটা সমর্পণ করতে পারার শিক্ষা এগুলো বোধহয় তখন ছিল না। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে এই ঠাকুর যেন কেমন করে বড় নিজের করে নিয়েছেন। উনি নিজেই এই ঠাকুরের আশ্রয় পাবার পরও কিন্তু অনুভূতি কিছু হয়নি আমার। আমি নাম পেয়েছি, নাম পাওয়ার পরেও প্রায় 1-2 বছর আমার কিন্তু ভেতরে কোনো 1 বছর তো বটেই, আমার ভেতরে কোনো রেখাপাত করেনি। কিন্তু নামই কি এবং তা কি করতে হয়, কেন করতে হয়, আমার কিচ্ছু রেখাপাত করেনি, আমার ভেতরে কোনো দাগ কাটেনি। একবার আশ্রমে যখন গেলাম 13ই ফাল্গুন যে উৎসবে, 12ই ফাল্গুন আমি সন্ধেবেলায়, এটা কেন জানি না আমাকে খুব টানে। আশ্রমের এই 12ই ফাল্গুন যখন গঙ্গা আবাহনে যায়, ওই মুহূর্তটা সব সময়, মানে আমি বিয়ে হয়ে এসে থেকে এই ঠাকুর আমাদের শ্বশুরবাড়িতে আসনে দেখেছি এবং আমার শ্বশুরবাড়ির প্রত্যেককেই দেখেছি 13ই ফাল্গুন যেতে, 12ই ফাল্গুন যেতে। তো এই 12ই ফাল্গুনটা 13ই ফাল্গুনের থেকে 12ই ফাল্গুনটা আমার কাছে বিশেষ করে কেন জানি একেবারে প্রচণ্ডভাবে আমাকে টানে। আমার কাছে ভীষণ একটা আকর্ষণ লাগে ওই 12ই ফাল্গুন। যেন মনে হয় ওই আকাশ বাতাস, ওই চারদিক পরিবেশ যেন আমি মানে একটা ঠাকুরের একটা যেন কৃপা পুরো উপলব্ধি করা যায়। 12ই ফাল্গুনটা আমার কাছে একটা ভীষণভাবে আকর্ষণ থাকে আশ্রমের প্রতি। তো একবার 13ই ফাল্গুন আমি গিয়েছিলাম। ওই গিয়ে আমি কেন জানি না, আমি ঠাকুরের সামনে বসে একভাবে কেঁদে গিয়েছিলাম। আমি জানি না কেন। আমি কিন্তু কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু জানতাম না। ঠাকুর সম্বন্ধে তো আমার কোনো ধারণাই ছিল না। কিভাবে ভালোবাসতে হয় এটাও বোধহয় আমি বুঝিনি তখন। এবার ফিরে যখন আসছি তখন দেখছি ওখানে বেশ বইয়ের কাউন্টার খুলেছে। বই কেনার জন্য গিয়েছিলাম। আমি জানি না, আমি কিন্তু কোনো বইয়েতে কি থাকে আমি তখন কিচ্ছু জানতাম না। আমি যখন বললাম আমি একটা ঠাকুরের বই পড়বো, কি আমি কোন বইটা পড়বো আমি জানি না কিছু, আমাকে রোহিণী মজুমদারের লেখা একটা বই আমার হাতে দিলেন তুলে।
আমি বইটা কিনে নিয়ে আসলাম বাড়িতে। বইটা প্রত্যেকটা লাইন পড়তে 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 যেন মনে হলো ঠাকুর সামনে দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরকে ভালোবাসতে শেখা হলো। এই যে ভেতরের পরিবর্তন হলো এবং ঠাকুরকে ভালোবাসা যায় মন থেকে, এবং উনি যেন নিজে নিজে ভেতরে আসন পেতে বসলেন। তাকে আমি কিন্তু তাকে কখনো ডাকিনি সেরকম করে, তিনি নিজে আসন পেতে বসেছেন আমার মনে এবং নিজে শিখিয়েছেন কেমন করে ভালোবাসতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ তার কৃপা। কিচ্ছু করতে পারি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু তাকে অনুভব করতে গেলে, তার সামনে দাঁড়ালে একটা যেন কেমন একটা অনুভূতি হয় ভেতরে। এটা একদম অন্তর থেকে অনুভূতিটা আসে। তো এটাই বলছে যে এই যে আমাদের এই অনুভূতিগুলো, এই স্মরণগুলো আসতে পারে না কেন? আমাদের নানান অহংকারের আবরণে আমরা যে তার বশবর্তী হয়ে যে কাজকর্মগুলো করি, তাতেই আমরা বেশি সময়টা দিয়ে ফেলি, এই দাস হয়ে পড়ি, তার অধীনস্থ হয়ে পড়ি, ফলে আমরা স্মরণ নিতে পারি না। এই প্রকার দক্ষ যজ্ঞাদি দ্বারা কর্মভ্রষ্ট হইয়া সকল অভাবের দাসত্ব শৃঙ্খল ঘুচাইতে পারে না। ফলটাই কি হয়? এই যে অহংকারের বশবর্তী হয়ে যে আমরা কাজকর্মগুলো করি, এটা কি হয়? এটা আমাদের একটা দক্ষ যজ্ঞ, মানে লণ্ডভণ্ড, একটা এলোপাতারি, যে দক্ষ যজ্ঞ তো সম্পূর্ণ হয়নি, ওই রকম একটা ব্যাপার হয়, একটা হট্টগোল, একটা হইচই, একটা লণ্ডভণ্ড ব্যাপার হয়। এর দ্বারা কি হয়? কর্মভ্রষ্ট, যে কাজ আমরা করি সেটা নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হইয়া সকল অভাবের দাসত্ব শৃঙ্খল ঘুচাইতে পারে না। এই যে এত না থাকা, এত চাওয়া এবং তার প্রাপ্তি না হওয়া, তার না পাওয়া, এই অভাবগুলোর দাসত্ব শৃঙ্খল, এর যে দাসত্বে আমরা আটকে পড়তে থাকি, শেকলে বাধা পড়তে থাকি, এটা কখনো ঘুচানো সম্ভব হয় না, এটা কখনো দূর হতে পারে না। অতএব কর্ম করিয়া সুখের দিকে লক্ষ্য না করিয়া আদেশের কার্য যথাশক্তি করিতে চেষ্টা করিতে থাকো। তাই ঠাকুর বলছেন, কাজ করে যাও এবং সুখের দিকে তোমার কোনো লক্ষ্য রাখার দরকার নেই। মানুষ কাজ করে, তার একটা প্রত্যাশা থাকে। ঠাকুর কিন্তু এটাও বলছেন। তিনি তো আসলে অন্তর্যামী, তিনি তো প্রত্যেকের মনটাকে বোঝেন, জানেন, প্রত্যেকের হৃদয়ে তার বাস। কাজে তিনি তো জানেন কার কি চাওয়া। যে কোনো কাজ করার পেছনে একটা কামনা থাকে, আমাদের একটা চাওয়া থাকে, একটা প্রার্থনা থাকে। ঠাকুর বলছেন যে কর্ম করে যাও, সুখের দিকে তুমি লক্ষ্য করো না। কি পেলে, তাতে তোমার কতটুকু তৃপ্তি হলো, তুমি এদিকে লক্ষ্য রেখো না। আদেশের কার্য যথাশক্তি করিতে চেষ্টা করো। তোমাকে যে কাজগুলি করার জন্য তোমাকে যেগুলি বলা হয়েছে, যেগুলি আদেশ দেওয়া হয়েছে, এগুলি তোমার যতটা সম্ভব, তোমার যতটা ক্ষমতা, সম্পূর্ণটা নিংড়ে দিয়ে তুমি সেই কাজগুলি করার চেষ্টা করো। তাহাতে সুখী হোক আর দুঃখই হোক, সেই দিকে লক্ষ্য রাখিবে না। তুমি এই চিঠিগুলো যদি আমরা প্রত্যেকে প্রতিদিন যদি পড়তে পারি, বুঝতে পারি, শুনতে পারি, তাহলে পরে কি হবে? আমাদের প্রতিদিনের যে অনেক অভিযোগ, অনেক অভাব, এগুলোর থেকে কিন্তু নিজেদেরকে আমরা সরিয়ে আনতে পারবো। আমরা কিন্তু কখনো কারোর কাছ থেকে যদি আঘাত পাই বা বিতাড়িত হই, তখন স্বাভাবিকভাবেই প্রথমেই মনে আসে যে এতটা করলাম ওর জন্য, কিন্তু এই আমার প্রাপ্তি হলো, এতটা আঘাত দিল, এগুলো কিন্তু আমাদের প্রথমেই এসে কড়া নাড়ে। কিন্তু এই চিঠিগুলো যদি আমরা মনের মধ্যে বাস করাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরে ওই দুঃখগুলো কিন্তু হবে না। আসলে আমরা যাতে কোনোভাবেই দুঃখ না পাই, কষ্ট না পাই, আমরা যেন আনন্দে থাকি, এটা ঠাকুর সবসময় চান। তিনি যে অভিভাবক, তিনি তো চাইবেন আমাদের ভালো থাকা, আমাদের আনন্দে থাকা, আমাদের সবসময় সুখে থাকা।
তাই ঠাকুর বলছেন তোমার কাছে যে কাজ এসে পড়ছে তুমি সে কাজটা করে যাও, সুখ হলো কি না এদিকে তুমি লক্ষ্য রেখো না। কাজেই তিনি বলছেন যে এই যে তোমার আদেশ অনুযায়ী তুমি যে কাজগুলো করে গেলে এগুলো তুমি মন দিয়ে করো, এর ফলে তোমার সুখী হলে না দুঃখী হলে এটা নিয়ে তোমার অত চিন্তা করবার কিচ্ছু নেই, এদিকে তুমি লক্ষ্য রেখো না। কেবল অনন্য বিশ্বাসের উপর নির্ভর করিয়া কর্ম করিতে থাকিবে। একমাত্র একদম এক এবং অদ্বিতীয় ঠাকুর, তার প্রতি তুমি সম্পূর্ণ বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে তুমি তোমার কাজ করে যাও। ঠাকুর একটাই কথা বলছেন, তুমি কাজ থেকে নিজেকে বিরত করো না। তুমি কোনো একটা পথ দিয়ে চলতে গেলে কারোর জন্য, কারোর কোনো কাজ করার জন্য, কিন্তু সেখান থেকে তুমি চরম আঘাত পেয়ে তুমি ফিরে এলে, তুমি আর ওই কাজটা করতে গেলে না যে দূর আমার ওর জন্য কিছু করার দরকার নেই, কেননা ও তো শুধু আঘাত দিতে জানে। ঠাকুর বলছেন এগুলো তুমি লক্ষ্য করো না, তুমি সুখী হলে না দুঃখী হলে, তুমি আঘাত পেলে কি না এগুলো তুমি দেখতে যেও না, তুমি তোমার আদেশ অনুযায়ী কাজ করে যাও। আর তুমি বিশ্বাস রাখো গুরুর প্রতি, তিনি সব সময় তোমাকে লক্ষ্য রাখছেন, তিনি যে তোমার হৃদয়েই বাস করছেন, কাজেই তোমাকে তো তিনি দেখছেন, তোমাকে তিনি লক্ষ্য করছেন। কাজেই কখনো তুমি কোনো কাজ করতে গিয়ে তুমি তার থেকে কি পেলে, তার থেকে কি পেলে না এগুলো তুমি লক্ষ্য করতে যেও না, তোমার কাজ তুমি করে যাও। এই চিঠিগুলো যে কি অমৃত বাণী, কি অমৃত কথা, এগুলি যদি আমরা প্রতিদিন নিজেদের মনের মধ্যে একেবারে বাস করাতে পারি, আমরা কিন্তু নিজেরাই অনেক বেশি শান্তিতে রোজ যাপন করতে পারবো। আমাদের শান্তির কথা ভেবে ঠাকুর এত কথা প্রতিদিন প্রত্যেক আশ্রিত জনেদের কাছে বিলিয়ে গেছেন। তাই তো তিনি বলেছেন মুক্তা ছড়ায়া গেলাম, সত্যিই মুক্ত তিনি ছড়িয়ে দিয়ে গেছেন। এবার কুড়োনোর পালা, যে যেভাবে কুড়োতে পারে, যে যতটা সঞ্চয় করতে পারে তার জীবনে তার মনে, সে ততটা শান্তি পাবে। সত্যি কথাই তো, আমি যদি নির্ভর করতে পারি যে আমার যাই জীবনে হোক না কেন আমার ঠাকুর আছেন, তিনি আমাকে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অনিত্য জিনিস আমি কি পেলাম কি পেলাম না এটা নিয়ে আমার ভাবার তো কিছু নেই। যা নিত্য, যা সত্য, তা যদি আমি পেয়ে যাই তাহলেই তো আমার প্রাপ্তির একেবারে ঘরা পূর্ণ। ওই অনিত্য জিনিস, কে আমায় একটু ভালোবাসলো, কে আমায় কি দিল, কে আমায় কতখানি কদর করলো, কে আমায় কতখানি ভালোবাসলো, এগুলো তো সব অনিত্য। কারণ আজকে তার ভালো লাগবে, সে তোমাকে ভালোবাসলো, কালকে তোমাকে তার একেবারেই ঘেন্না হতে পারে, সে দেখলে তোমার পাশ দিয়ে চলে গেল, তোমার দিকে তাকালোও না, অথচ দুদিন আগেই সে তোমাকে অনেকটা ভালোবেসেছিল। কাজে এই অনিত্য জিনিসগুলোর প্রতি তুমি একদম ব্যাকুল হয়েও না, এগুলো সব অনিত্য, এর মধ্যে কোনো সত্য কিচ্ছু নেই, সবটা কপটতায় ভরা, সবটা অসত্য। এটা যদি মনের মধ্যে জেনে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো আঘাত তোমাকে বেগ পেতে সহ্য হবে, তোমাকে বেগ ধাক্কা মারতে পারবে না, তুমি সব বেগ তুমি সহ্য করতে পারবে। কেননা তুমি জানো যে ঠাকুর আছেন, তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে রক্ষা করবেন, তার ওপর তুমি নির্ভর করো, তাকে বিশ্বাস করো। এই নির্ভরতা, বিশ্বাস, ভরসা, নিষ্ঠা এগুলো যদি আমাদের ভেতরে থাকে তাহলে বাহ্যিক কোনো লহরী, কোনো ধাক্কা আমাদের ফেলে দিতে পারবে না। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, আজও কিন্তু আমাদের কাছে এগুলো এক একটা অমৃত। জয় রাম, জয় রাম।